বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে সর্বোত্তম সাহায্য করবে সিআইটিইউ রাজ্য কমিটি। সোমবার এক সাংবাদিক সম্মেলনে সিআইটিইউ রাজ্য কমিটির সভাপতি মানিক দে বলেন, বিভিন্ন রাজ্য থেকে যে সাহায্য এসেছে সেটা ও রাজ্যের সিআইটিইউ মিলে একসাথে 18 সেপ্টেম্বর থেকে এই সহায়তার কাজ শুরু করবে। তিনি বলেন, বিভিন্ন সংগঠন ও সংস্থা ত্রাণ নিয়ে এগিয়ে না এলে বন্যার ভয়াবহ অবস্থা মারাত্মক হতো। বন্যায় যারা মারা গিয়েছেন সেই পরিবারের জন্য একটি করে চাকুরি ও 40 লক্ষ টাকা করে দাবি করেন তিনি। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের ক্ষেত্রে বামফ্রন্টের করা নিয়ম বর্তমান সরকার বাতিল করেছেন, তার বিরুদ্ধেও সমকাজের সমবেতনের দাবিতে বিদ্যুতের বেসরকারীকরণের বিরুদ্ধে অক্টোবর মাসে বৃহৎ কনভেনশন ও এরপরই রাস্তায় নামবে সিআইটিইউ, জানান মানিক দে। সিআইটিইউর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বলেন, বন্যা ত্রাণের ক্ষেত্রে দলবাজি তো আছেই, আক্রান্তদের উদ্ধারের ক্ষেত্রেও দলবাজি হচ্ছে। তিনি অতি সত্বর পূজা অনুদান বৃদ্ধির ও সময়ে দেবার দাবি জানিয়েছেন। এই দাবিতে 25 সেপ্টেম্বর শ্রম দপ্তরে গণ ডেপুটেশন দেবে সংগঠন। এতে 5টি জেলার শ্রমিকরাও অংশ নেবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমজীবী মহিলা নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য। আর যেখানে যেখানে ক্যাম্প চলছে সেখানে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সরবরাহ করতে হবে। এখানে একটা বিষয় যেটা আমরা বলবো, প্রয়াত যারা হয়েছেন, বন্যায় যারা মারা গেছেন, তাদের পরিবারে কমপক্ষে 40 লক্ষ টাকা দিত এটা, এবং তাদের পরিবারে একজনকে কাজের ব্যবস্থা করে দিত, কিন্তু আমরা দাবির মধ্যে রেখেছি।